عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। ব্রাদারান ইসলাম, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরাকৃতি নিরঞ্জন, যিনার অশেষ করুণাময় আমরা সকলে এই পবিত্র মজলিসে উপস্থিত হতে পেরেছি, তিনারই প্রতি শুকরিয়া আদায় করি। সমস্ত আল্লাহর বান্দা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমার আপনার নবী তথা সারা বিশ্ব জগতের নবী, মক্কার লাল, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, जिनार राजीते राजी खुदाओ ताला, जिनार हाथे জান্নাতের চাবিও তালা, তিনারই প্রতি বৃষ্টির মতো দরুদ ও সালাম অবতীর্ণ হোক, উদ্ভাসিত হোক। সকলেই মিলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি আয়াত তেলাওয়াত করেছি, তো এই আয়াতের অপরে কয়েকটা কথা হাদিস ও কোরআন থেকে বলে কিছুক্ষণ সময় নিয়ে আমার বক্তব্য ইতি করব। আজ বর্তমান জামানায় কিছু মানুষ বেরিয়েছে, কিছু আপনার আলিম আছে, তারা বলে যে নবী মুস্তাফা গায়েবের সংবাদ জানে না, মাআযাল্লাহ। তারা বলে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না। আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই না? আমাদের আকীদা যে নবীর প্রতি দরুদ পড়া যাবে। আমাদের আকীদা যে যখন নামাজ পড়বো তো ইমামের পিছনে সূরা ফাতিহা যখন ইমাম পড়বে তো তারপরে আমিন আসতে বলবো। আমাদের আকীদা হলো যে যখন আত্মাহিয়াত পড়বো তো আঙ্গুল একবার উঠাবো। আমাদের আকীদা যে নবী গায়েবের সংবাদদাতা, বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। ওইদিকে লক্ষ্য করে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আজকে বর্তমান জামানায় যখন ছাত্র আপনার স্কুলে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করার পরে সে যখন কলেজ লেভেলে যায় তো কলেজে যখন যায় সে একটা সাবজেক্টের প্রতি অনার্স করে, তাই না? কেউ হয়তো বাংলা নিয়ে অনার্স করে, কেউ আপনার জিওগ্রাফি নিয়ে অনার্স করে, কেউ আপনার হিস্টোরি নিয়ে অনার্স করে, কেউ আপনার ম্যাথের উপরে অনার্স করে। এক একটা ছাত্র এক একটা বিষয়ের উপরে অনার্স করে। কিন্তু মুসলমান, যেই ছাত্রটা আপনার বাংলার প্রতি অনার্স করে সেই ছাত্রটার কাছে যদি আপনি হিস্টোরির কোনো প্রশ্ন নিয়ে যান ওই ছাত্রটা উত্তর দিতে পারবে না। কোন ছাত্র যদি আপনার হিস্টোরির প্রতি অনার্স করে ওই ছেলেকে যদি আপনি ভূগোলের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেন তো সেটা বলতে পারে না। যেই ছাত্র যেই সাবজেক্টের প্রতি অনার্স করে সেই সাবজেক্টটাই তার কাছে ধন্য হয়, সেই সাবজেক্ট থেকে যেটা জিজ্ঞাসা করবেন সেটাই বলবে, তার ব্যতীত অন্য কোনো সাবজেক্ট তার ভালোভাবে জানা থাকে না। হে মুসলমান, আপনি বাংলা অনার্স করেছেন, বাংলার জ্ঞান আপনার কাছে আছে। আপনি হিস্টোরি অনার্স করেছেন, হিস্টোরির জ্ঞান আপনার কাছে আছে। আপনি ভূগোলের জ্ঞান করেছেন, আপনি ভূগোলের প্রতি অনার্স করেছেন, ভূগোলের জ্ঞান আপনার কাছে আছে। কিন্তু মুসলমান, ওই ছাত্রটা বলতে পারে না যে সমস্ত বিষয়ের জ্ঞান আমার মধ্যে আছে। কোন ছাত্র বলতে পারে না। কিন্তু এই আসমানের নিচে, এই জমিনের উপরে এমনই একজন ব্যক্তি আছে যিনাকে জিজ্ঞাসা করে, হিস্টোরি জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে, ভূগোলের প্রশ্ন জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, বাংলার প্রশ্ন জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, আরবির প্রশ্ন জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। কে এমন মহান রয়েছে? উঠান পবিত্র কোরআন, কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন বলো বলো কে এমন সন্তান রয়েছে যে সমস্ত জ্ঞান তার মধ্যে আছে? পবিত্র কোরআন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলে আমার মুস্তাফার শানে, আল্লাহ বলে রাসূলুল্লাহর শানে, হে হাবিব তুমি যা জানতে না আমি আল্লাহ তোমায় শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হে
মুসলমান, আল্লাহ বলে মুস্তাফা তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ বলে আমি মুস্তাফাকে নিজে শিক্ষা দিয়েছি। যে আল্লাহ রাসূলুল্লাহকে শিক্ষা দেয় তার মধ্যে কি অজ্ঞান হতে পারে বাপ? কখনোই না। হে মুসলমান, আসুন আপনি তাফসীর উঠান। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাফসীরের কিতাব মুফতি সাহেব বসে রয়েছে, জিজ্ঞাসা করে নেবেন, যার নাম হলো তাফসীরে মাদারিক। এই কিতাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আই মিন উমুরিদ দ্বীন আও মিন শরিআ আও মিন উমুরিদ দ্বীন ওয়া শরআ আও মিন খাফিয়াতিল উমুর আও মিন জামাইরিল কুলুব। বলুন সুবহানাল্লাহ। সাহেবে নসাফি মাদারিক বলতে আছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ কিসের জ্ঞান দিয়েছে? আই মিন উমুরিদ দ্বীন ওয়া শরআ, আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান রাসূলুল্লাহকে দিয়েছে। শুধু তাই নয়, আও মিন খাফিয়াতিল উমুর, সমস্ত পুশিদা গোপনীয় জ্ঞান আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছে। শুধু তাই নয়, তারপরে বলতে আছে আও মিন জামাইরিল কুলুব, এমনকি মানবের দিলের খবর রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, নবী আমার গায়েবের সংবাদদাতা। আসুন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন উঠিয়ে দেখুন। আপনাকে বেশি প্রমাণ দেব না, টাইম খুব সংকীর্ণ, কয়েকটা প্রমাণ দেব। উঠান তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইন সাহেবে তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করুন। বিখ্যাত একটা কিতাব, যে কিতাবটা আপনার আরবের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যে কিতাবকে আপনার মক্কার ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যে কিতাবকে আপনার কলকাতা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যে কিতাবকে আপনার পাটনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যে কিতাবকে আপনার বেলডাঙ্গা ইউনিভার্সিটিতে পড়া হয়, সারা দুনিয়ার বুকে সারা সমস্ত ইউনিভার্সিটিতে এই কিতাবকে পড়ানো হয়। এই কিতাবকে খুলে দেখুন, কিতাবকে জিজ্ঞাসা করুন, হে তাফসীরে জালালাইন বলো তুমি এর ব্যাখ্যায় কি বলো? তাফসীরে জালালাইন বলতে আছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আই মিনাল গায়ে আহকামি ওয়াল গায়ে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন বলতে আছে আমার আল্লাহ রাসূলুল্লাহকে আসমানের জ্ঞান আল্লাহ রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছে। জমিনের জ্ঞান আল্লাহ হাবিবুল্লাহকে শিক্ষা দিয়েছে। আল্লাহ চন্দ্রের জ্ঞান রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছে। আল্লাহ সূর্যের জ্ঞান নবী মুস্তাফাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ জান্নাতের জ্ঞান রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছে। আল্লাহ আপনার সূর্যের চন্দ্রের জ্ঞান মুস্তাফাকে শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ কবরের জ্ঞান মুস্তাফাকে দিয়েছে। আমার আল্লাহ মুনকার নাকিরের জ্ঞান রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ নবী মুস্তাফাকে আপনার সমস্ত দুনিয়া জমিন আসমান সাত তবক আসমান সাত তবক জমিন এমনকি সমস্ত গায়েবের সংবাদ জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তাফসীরে জালালাইন বলে যে আমার আল্লাহ রাসূলুল্লাহকে সমস্ত আপনার খুশিদা গোপনীয় জ্ঞান আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছে। উঠান আপনি হাদিস, কোথায় লেখা রয়েছে নবী গায়েবের সংবাদদাতা। উঠান বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, কিতাবের নাম হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফ বুখারীর পরের স্থান হলো মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 390 নাম্বার পৃষ্ঠা। বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ নবী মুস্তাফার সাহাবী হাদিস বর্ণনা করে। এতে কি লেখা রয়েছে? দয়ার নবী মায়ার নবী বলতে আছে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাইদাল মিম্বারা ফাখাতাবানা হাত্তা হাযারাতি যুহর ফানাযালা ফাসাল্লা সুম্মা সাইদাল মিম্বারা ফাখাতাবানা হাত্তা হাযারাতিল আসর ফানাযালা ফাসাল্লা সুম্মা সাইদাল মিম্বারা ফাখাতাবানা হাত্তা গারাবাতি শামস বিমা হুয়া কানা ওয়া বিমা হুয়া সাহাবে আমার বলে রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে আসলেন। মসজিদে নববীতে আসার পরে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে সুম্মা সাইদাল মিম্বার, মিম্বারের উপরে চেপে গেলেন। মিম্বারের উপরে চেপে গিয়ে তাকরীর করতে আছে, বক্তব্য দিতে আছে, বক্তব্য করতে আছে। সাহাবায়ে কেরামরা বক্তব্য
শুনতে আছে কতক্ষণ তাকরীর করেছিলেন বলতে আছে হাত্তা হাজারাতে জোহর জোহরের নামাজের সময় হয়ে গেল দয়ার নবী মায়ার নবী মিম্বার থেকে নিচে নেমে জোহরের নামাজ পড়লেন। নবী আমার ফজরের নামাজ পড়ার পরে মেম্বারের উপরে চাপলেন তাকরীর করতে আছে বক্তব্য দিতে আছে কতক্ষণ বক্তব্য দিলেন আপনার জোহরের নামাজের সময় হয়ে গেছে নবী মিম্বার থেকে নেমে জোহরের নামাজ পড়লেন হুম্মা সাইদাল মেম্বার আবার মেম্বারের উপরে চেপে গেলেন মেম্বারের উপরে চেপে আবার বক্তব্য শুরু করেছে আবার তাকরীর করতে আছে কতক্ষণ তাকরীর করেছিলেন হাত্তা হাজারাতুল আসর আসরের নামাজের সময় হয়ে গেল নবী আমার মিম্বার থেকে নেবে আপনার আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করার পরে আবার মেম্বারের উপরে চাপলেন হুম্মা সাইদাল মেম্বার আবার তাকরীর করতে শুরু করলেন বক্তব্য দিতে শুরু করলেন কতক্ষণ বক্তব্য দিলেন হাত্তা গারাবাতি শামস মাগরিবের নামাজের সময় পর্যন্ত বক্তব্য দিলেন বলেন সুবহানাল্লাহ। মুসলমান ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা দিন বক্তব্য দিলেন কি এমন বক্তব্য দিলেন কিসের তাকরীর শোনালেন নামাজের মশলা শিখালেন না না কিসের ব্যাপারে তাকরীর করলেন রোজার মশলা শিখালেন না না যাকাতের মশলা শিখালেন শুধু না না হে মুসলমান হজের মশলা শিখালেন না না সাহাবী রাসূল বলতে আছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বিশ্ব রাসূল মসজিদে নববীতে মিম্বারের উপরে চেপে দুনিয়া সৃষ্টির পর থেকে আপনার কিয়ামতের সকাল পর্যন্ত যত যা কিছু হয়েছে যত যা কিছু হচ্ছে যত যা কিছু হবে সমস্ত খবর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যত যা কিছু হবে যত যা কিছু হয়েছে যত যা কিছু হচ্ছে আমার নবী এক জায়গাতে দাঁড়িয়ে বলে দিলেন যার জন্য তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হক্কানিয়ত की जान सुन्नियत की शान अहमद रजा खान अलैहि रहमते रिदवान बोलते আছে और कोई गायब किया तुमसे नेहा हो भला और कोई गायब किया तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद बोलो सुबहानाल्लाह। मुसलमान सुन्नी मुसलमान আমাদের আকীদা হলো নবী মুস্তাফাকে আল্লাহ গায়েবের সংবাদদাতা করে অদৃশ্যের খবর দাতা করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো এই দুনিয়ার বুকে কতগুলো মানুষ আছে কেউ কি বলতে পারে বাপ কেউ বলতে পারবে যে কতজন মানুষ আছে আর কতজন মানুষের মধ্যে কতজন যাবে জান্নাতে আর কতজন যাবে জাহান্নামে কেউ বলতে পারে জি কোন সায়েন্টিস্ট বলতে পারে কোন বৈজ্ঞানিক বলতে পারে কোন ডাক্তার বলতে পারে কোন মাস্টার বলতে পারে মুসলমান ডাক্তারের দ্বারাই যেটা হয় না সেটা রাসূলুল্লাহর দরবার দ্বারাই হয় যেটা মাস্টারের দ্বারা হয় না নবী মুস্তাফা তার খবর দেয় যেটা বৈজ্ঞানিক পারে না রাসূলুল্লাহ তার শিক্ষা দেয় যেটা আপনার সায়েন্টিস্ট পারে না সেটা আমার নবী বলে দেয় বলুন সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার বুকে কতজন মানুষ আসবে আর কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে তারও খবর রাসূলুল্লাহর কাছে আছে নবী মুস্তাফার কাছে আছে কোথায় লেখা রয়েছে উঠান বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব যার নাম হলো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আপনার 26 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বিদ্যমান রয়েছে শুধু তিরমিজি নয় উঠান মিশকাত শরীফ প্রথম খণ্ড 21 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণনা রয়েছে এতে কি লেখা রয়েছে দয়ার নবী মায়ার নবী একদিন আসলেন সাহাবাদের মধ্যে কিছু সাহাবা বসে রয়েছে হঠাৎ করে নবী মুস্তাফা চলে আসলেন আসার পরে তার নবী মুস্তাফার হাতে দুটো খাতা রয়েছে দুটো খাতা নিয়ে সাহাবীদের মিডিলে চলে আসলেন আসার পরে সাহাবাদেরকে বলতে আছে ওগো আমার সাহাবারা বলো আমার হাতে যে দুইখানা খাতা দেখছো আমার হাতে যে দুইখানা কাঠি দেখছো এই খাতা দুটোতে কি লেখা রয়েছে তোমরা কি বলতে পারো সাহাবায়ে কেরামরা প্রার্থনা করে আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কেমন করে খবর দেব আজকে যদি আপনি বলে দেন আমরা জেনে যাব যে খাতার মধ্যে কি রয়েছে
সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না তা খবর কেমন করে দেব। নবী আমার দুই খাতাকে দুই হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে ডান হাতের খাতাটাকে তুললেন, তোলার পরে বলে, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা আল্লাহর দরবার থেকে, আল্লাহর তরফ থেকে আমার কাছে এসেছে। এই খাতার মধ্যে কি লেখা রয়েছে? ফীহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আবাইহিম ওয়া কাবাইরিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম। নবী আমার বলে, এই খাতাখানা আল্লাহর তরফ থেকে আমার কাছে এসেছে। এই খাতার মধ্যে কাদের নাম লেখা রয়েছে? এই খাতার মধ্যে তাদের নাম লেখা রয়েছে যারা জান্নাতে যাবে। শুধু তাদের নয়, তাদের বাপ দাদার নাম লেখা রয়েছে। শুধু বাপ দাদা নয়, এমনকি তাদের বংশেরও নাম লেখা রয়েছে। মুসলমান, নবী আমার একটা খাতা তুলে বললেন যে এই খাতার মধ্যে শুধু তাদেরই নাম, তাদের বাপ দাদার নাম, তাদের বংশের নাম লেখা রয়েছে যারা জান্নাতে যাবে। আবার বাম হাতটাকে তুললেন, তোলার পরে বলে, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর দরবার থেকে আমার কাছে এসেছে। এই খাতার মধ্যে কি লেখা রয়েছে? নবী আমার বলে, ওয়া ফীহি আসমাউ আহলিন নার ওয়া আবাইহিম ওয়া কাবাইরিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু মিনহু ওয়া লা ইনকাসু মিনহু আবাদা। দয়ার নবী, মায়ার নবী আমার বাম হাতখানা তুললেন, তোলার পরে বলতে আছে, ওগো আমার সাহাবীরা শোনে নাও, ওগো আমার সাহাবীরা শোনে নাও, এই খাতাখানা আল্লাহর তরফ হইতে আমার নিকটে এসেছে। এই খাতাতে কার নাম লেখা রয়েছে? এই খাতার মধ্যে কি লেখা রয়েছে? সাহাবায়ে কেরামদেরকে বলতে আছে, ওগো আমার সাহাবীরা শোনে নাও, এই খাতার মধ্যে তাদের নাম লেখা রয়েছে যারা জাহান্নামে যাবে। শুধু তাদের নাম নয়, তাদের বাপ ও দাদার নাম লেখা রয়েছে। শুধু তাদের নাম নয়, তাদের বংশেরও নাম লেখা রয়েছে। মুসলমান ভাগ করে দিলেন যে যতজন মানুষ ডান হাতে লেখা রয়েছে তারা যাবে জান্নাতে, আর যতজনের নাম বাম হাতের খাতাতে লেখা রয়েছে তারা হবে জাহান্নামী। মুসলমান, তারপরে নবী আমার, সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু মিনহু ওয়া লা ইনকাসু মিনহু আবাদা। দয়ার নবী, মায়ার নবী, গায়েবের সংবাদদাতা নবী আমার বলে দিলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, ডান হাতে যাদের নাম লেখা রয়েছে শুধু তারাই যাবে জান্নাতে। তার থেকে একটাও বেশি জান্নাতে যাবে না, তার থেকে একটাও কম জান্নাতে যাবে না। হে আমার সাহাবীরা শোনো শোনো, বাম হাতে যাদের নাম লেখা রয়েছে তারা হবে জাহান্নামী। তাদের একটাও বেশি জাহান্নামে যাবে না, তাদের একটাও কম জাহান্নামে যাবে না। মুসলমান, দুনিয়ার বুকে কতজন মানুষ হবে, আর কতজনের মধ্যে কতজন জান্নাতে যাবে, কতজন আপনার জাহান্নামে যাবে, তারও খবর আমার রাসূলুল্লাহর কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, যার জন্য তো কোরআন বলে, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ বলে, আমার মুস্তাফা গায়েবের সংবাদ দিতে বখিলতা করে না, আমার হাবিব গায়েবের সংবাদদাতা কৃপণতা করে না। মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো, বিশ্বাস হলো, নবী মুস্তাফাকে আল্লাহ গায়েবের সংবাদদাতা করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। হে মুসলমান, আমাদের আকীদা, নবীর প্রতি দরুদ পড়ব। দরুদ কেমন করে পড়ব? কোথায় লেখা রয়েছে দরুদ পড়তে হবে? উঠান পবিত্র কোরআন সূরা আহজাব আপনার আয়াত নাম্বার 56 মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে আমার, আল্লাহ বলেন, ইমানদার বিশ্বাসী বর্গরা, তোমরা কি করো? নবীর প্রতি দরুদ করো, নবীর প্রতি দরুদ পাঠ করো এবং মোহাব্বতের সহিত সালাত ও সালাম জানাও। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ বলে যে মুস্তাফার শানে দরুদ পড়ো। হে মুসলমান, আজকে কিছু নামধারী মুসলমান রয়েছে, তারা বলে জলসার শেষে দরুদ পড়া যাবে না, তারা বলে জলসার শেষে কিয়াম করা যাবে না, তারা বলে জলসার শেষে আপনার সালাত ও সালাম পড়া যাবে না। কিছু নামধারী মৌলভী আছে, তারা বলে যে মিলাদের শেষে দরুদ পড়া যাবে না, মসজিদে দরুদ পড়া যাবে না, আপনার ফাতিহাতে দরুদ পড়া যাবে না। হে নাদান মুসলমান, আজ চ্যালেঞ্জ করে বলতে পারি, গোপালপুরের মাটিতে যদি কোন হাদিসে দেখাতে পারো
যে অমুক জায়গাতে দরুদ পড়া যাবে না, আমার তরফ থেকে 50,000 টাকা বকশিশ মুসলমান। আল্লাহ বলে মুস্তাফার শানে দরুদ পড়ো। মুফতি সাহেব বসে রয়েছে, জিজ্ঞাসা করে নেবে। আল্লাহ বলে হাবিবুল্লাহর শানে দরুদ পড়ো। হে মুসলমান, আল্লাহ বলেননি যে বান্দা রে তুমি মসজিদে দরুদ পড়ো না। আল্লাহ বলেননি যে বান্দা তুমি জালসার শেষে দরুদ পড়ো না। আল্লাহ বলেনি যে বান্দা তুমি মিলাদের শেষে দরুদ পড়ো না। আল্লাহ বলে নাই যে বান্দা তুমি ফাতিহার সাথে দরুদ, ফাতিহার পরে দরুদ পড়ো না। আল্লাহ বলে নাই যে বান্দা তুমি ভালো কাজে দরুদ পড়ো না। আয়াত হলো মুতলাক, আল মুতলাক ইয়াজরি আলাল ইতলাক। এই মুতলাককে মুকাইয়াদ করার হুকুম মুর্শিকে কে দিয়েছে? মুসলমান, দরুদ পড়ো নামাজের আগে, দরুদ পড়ো নামাজের শেষে, দরুদ পড়ো আজানের আগে, দরুদ পড়ো আজানের পরে, দরুদ পড়ো নামাজের মধ্যে, দরুদ পড়ো দোয়ার আগে, দরুদ পড়ো দোয়ার পরে, দরুদ পড়ো জালসার শেষে, দরুদ পড়ো ফাতিহার শেষে, দরুদ পড়ো মিলাদের শেষে, দরুদ পড়ো দোয়ার আগে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, নবী মুস্তাফার হাদিস খুব টাইম খুব সংকীর্ণ, যার জন্য আপনাদেরকে এবারও শোনাচ্ছি না। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হযরতে ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী বলে যে দরুদ পড়তে হবে না। তো দরুদ আল্লাহর নবী বলে যে দরুদ দোয়াতে পড়ো। দোয়াতে যদি দরুদ পড়ো তো দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। হযরতে ওমর বলতে আছে যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে ও পরে দরুদ পড়া যায় না, ওই দোয়াটা আল্লাহর দরবারে ঝুলানো থাকে। যতক্ষণ দোয়ার মধ্যে আমরা যে দোয়া করি, এই দোয়ার মধ্যে যদি দরুদ না পড়ি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক বলতে আছে যতক্ষণ দোয়ার আগে এবং পরে দরুদ না পড়েছো ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলমান, বোঝা গেল নবীর প্রতি দরুদ যদি না পড়া যায় দোয়া কবুল হবে না। হে মুসলমান, দরুদের প্রমাণ পবিত্র কোরআন দেয়। দরুদ পড়ো কোথায় লেখা রয়েছে? ওঠার বুখারী শরীফ, বুখারী প্রমাণ করে নবীর প্রতি দরুদ পড়ো। মুসলিম শরীফ প্রমাণ করে নবীর প্রতি দরুদ পড়ো। তিরমিজি শরীফ প্রমাণ করে নবীর প্রতি দরুদ পড়ো। আবু দাউদ শরীফ প্রমাণিত করে নবীর প্রতি দরুদ পড়ো। আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। হাসাইসুল কুবরা থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। নেসাই শরীফ থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। হে মুসলমান, তাফসীরে জালালাইন থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। তাফসীরে নাসাবী থেকে প্রমাণিত নবীর প্রতি গায়ের নবীর প্রতি দরুদ পড়ো। হে তাফসীরে ইবনে কাসির থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। তাফসীরে ইবনে আব্বাস থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। শরীয়তের কিতাব থেকে প্রমাণিত নবীর প্রতি দরুদ পড়ো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ। তো বিরাদারান ইসলাম, নবীর প্রতি দরুদ পড়া অবশ্যই জায়েজ রয়েছে। হে সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবীর প্রতি দরুদ পড়ো, নবীর প্রতি সালাত ও সালাম পড়ো। বলে মাওলানা সাহেব, নবীর প্রতি কিয়াম কেন করব? কিয়াম কোথায় লেখা রয়েছে যে হাত বেঁধে কিয়াম করতে হবে? আবার নতুন প্রশ্ন ভাই করেছে যে হাত বেঁধে যে কিয়াম করতে হবে কোথায় লেখা রয়েছে? হে নাদান, ওঠাও বিশ্ববিখ্যাত ফিকাহার কিতাব যার নাম হলো আপনার ফিকাহের, যার নাম হলো ফাতোয়ায়ে আলমগীরি। এই ফাতোয়ায়ে আলমগীরি 3 নম্বর খণ্ডের মধ্যে বলে যে কিয়াম কেমন করে করবে, এই কিয়াম কেমন করে পাঠ করবে। কামা ফি সালাহ, যে ইয়াকিফু কামা ইয়াকিফু ফি সালাহ। এই তাফসীরে আপনার কিতাব বলতে আছে, ফাতোয়ায়ে আলমগীরি বলতে আছে নবীর প্রতি কিয়াম করো ওই রকম ভাবে যেমন ভাবে দাঁড়িয়ে নামাজ পড়ো, সেই রকম হাত বেঁধে নবীর প্রতি কিয়াম করো। মুসলমান, কিয়াম কোথায় লেখা রয়েছে? ওঠার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, ফিকার কিতাব যার নাম হলো ফাতোয়ায়ে বারজানজি, আপনার ইউরোপের কিতাব। এই ফাতোয়ায়ে বারজানজি 20 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহেবে বারজানজি বলে নবীর প্রতি কিয়াম করা জায়েজ, নবীর প্রতি কিয়াম করা জায়েজ। ফাতোয়ায়ে শামী বলে নবীর প্রতি কিয়াম করা জায়েজ। বলে ইয়া নবী সালাম আলাইকা কোথায় লেখা রয়েছে? ওঠান বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব পবিত্র কোরআনের তাফসীর। কোরআন বলতে আছে ওয়াসালামুন আলাইকা ওয়া আলাল মুরসালিন। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীর
তাফসিরে আপনার বিখ্যাত কিতাব তাফসিরে নুরুল ইরফানের মধ্যে বলতে আছে ইয়া নবী সালাম আলাইকা ওয়া সালাতু আলা রাসূলিকা বলা জায়েজ, বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ। কোথায় লেখা রয়েছে কিয়াম করতে হবে? বিখ্যাত কিতাব আপনার ফতোয়ায়ে বারজানজি, ফতোয়ায়ে রাশিদিয়ার মধ্যে দেওবন্দীদের কিতাব, ওই কিতাব থেকেও প্রমাণিত নবীর প্রতি গায়েব নবীর প্রতি আপনার কিয়াম করা জায়েজ রয়েছে। সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবীর প্রতি দরুদ পড়ব, আমাদের আকীদা নবীর প্রতি আপনার দরুদ কিয়াম করব, আমাদের আকীদা নবী মুস্তাফাকে গায়েবের সংবাদদাতা করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। হে মুসলমান, নবী গায়েবের সংবাদদাতা, সাহাবীদের আকীদা নবী গায়েবের সংবাদদাতা, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানীর আকীদা নবী গায়েবের সংবাদদাতা, তাবেঈনদের আকীদা নবী গায়েবের সংবাদদাতা, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির আকীদা নবী গায়েবের সংবাদদাতা, নিজামুল আউলিয়ার আকীদা নবী গায়েবের সংবাদদাতা, জালালউদ্দিন আশরাফির আকীদা নবী গায়েবের সংবাদদাতা, আলাউল পান্ডবীর আকীদা নবী গায়েবের সংবাদদাতা, সিরাজউদ্দিন আখির আকীদা নবী গায়েবের সংবাদদাতা, নবী গায়েবের সংবাদদাতা হযরত খাজা মুঈনুল হাসান